মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকার ধামরাইকে এনকিউ পাম্পে। এখানে যে তেলের দীর্ঘ একটি লাইন লেগেছে বিশ্বের বহির্বিশ্বের সাথে মধ্যপ্রাচ্যের সাথে কিন্তু বাংলাদেশেও তার প্রভাবটা অনেকটাই পড়েছে তেলের বাজারে। আহ, সরকার বলছে তেলের কোনো সংকট নেই, কিন্তু ভোক্তা এবং সাধারণ মানুষ কিন্তু তারা আহ, গতকালকে থেকেই এই যে, তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন ধরেছে। তেলের পাম্পের যারা নিয়োজিত আছে তারা কিন্তু আসলে হিমশিম খেয়ে যাচ্ছে। আমি যদি কথা বলতে চাই কিছু সংখ্যক মানুষের কাছে, আচ্ছা, এই যে আপনারা হঠাৎ করে এত তেল কেন? শুনছি তেলের দাম বাইরে যাবো এই জন্যই। আচ্ছা, তো সরকার বলছে তেলের মজুদ আছে পর্যাপ্ত। কেমনে বুঝি মজুত আছে? নবীনগর নাই, কালামপুর নাই, আশেপাশে কোনো পাম্পে তেল নাই। তারা বলছে আরো 10 থেকে 15 দিন চলতে পারবে যে তেল আছে। এই এই সকাল মানে এখন তেল নিয়ে গেলাম, আসার সময় তেল পাবো না দেখে আবার ফিরে বললাম তেল। তারা জানাচ্ছিল যে তেলের সংকট নাকি অলরেডি শুরু হয়ে গেছে। আমি যদি একটু কথা বলতে যাই, যেহেতু রয়েছে ভাই, এই যে হঠাৎ করে কি তেলের এই যে দীর্ঘ লাইন কেন বলতে পারছেন? এটা ভাই এখন সবাই নিতেছে, আগে যারা কম করে নিত এখন সবাই বেশি বেশি করে নিতেছে, ট্যাঙ্কি ফুল করে নিতেছে। ওই পরিস্থিতি খারাপ দেখে যে সবাই দেখতেছে না যে যুদ্ধ লাগছে, ওই সবাই মনে করতেছে হয়তো তেল পাবো না, আর এর লিগে মনে করেন আরো বেশি বেশি করে তেল ভরতেছে। আচ্ছা, তেলের কি কোনো সংকট আছে আপনাদের এখানে? না ভাই, সংকট নাই তাহলে মোটামুটি। হঠাৎ করে যে এরকম আপনাদের কি মানে তেল দিতে কি হিমশিম খেতে হচ্ছে? তেলের তো ভাই হিমশিম নাই, বর্তমান আছে, তেল মজুদ আছে, সমস্যা নাই। তেল তো দিতেছি, ডিপো থেকে তেল দিতেছে, আমরা তেল বেচতেছি। দাম বাড়বে বলে কি মনে করছেন? না ভাই, এরকম কোনো আশঙ্কা দেখি না, এরকম আশঙ্কা দেখি না। ধন্যবাদ। শুনতে পাচ্ছিলেন যে ঢাকা ধামরাইকে এনকিউ পাম্পে এখানে যে মোটরসাইকেল সব গাড়ির যে তেল নিতে দীর্ঘ লাইন ধরে কিন্তু এখানে তেল নিচ্ছে। আসলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সাথে সাথে এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধের প্রভাবটা অনেকটা বাংলাদেশে প্রভাব ফেলছে আস্তে আস্তে, এমনটি দেখতে পাচ্ছি আমরা আসলে তেলের পাম্পগুলোতে। এই ছিল ঢাকার ধামরাইয়ের কে এন কিউ পাম্প থেকে সর্বশেষ।